রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লিম। এখানে অধিকাংশ মসজিদের মধ্যে বা মজলিসের মধ্যে এই কোরআন কারীমের আয়াত কারীমা যখন তেলাওয়াত করে আমরা দেখি মানুষ উঠে যায়, কাজে যায় অথবা এমনি উঠে যায়। তো আদৌ ওই ব্যক্তির জ্ঞানে আছে কিনা জানি না। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, পড়ো কার উপর? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ বলে আমি পড়ি, ফেরেশতা তোমরা পড়ো। কার উপর? ইউসাল্লুনা আলান নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সালাত দরুদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালো, হে ঈমানদারগণ তোমরা পড়ো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ এবং সালাম। সুবহানাল্লাহ। এখানে প্রশ্নটা কি? যখন আলেম, গাজী, শহীদ, যে বা যারা যিনি মসনদের মধ্যে বসে, মিম্বারে বসে, মাহফিলে বসে, এই আয়াত কারীমা যখন বলা ডাক দিবে, কোন মুসলমান ব্যক্তি যখন চলে যাবে, এটা কি ইনকার না করে বা ইনকার না করে বা করো, থাকতে হবে। ডাক দিয়েছে কাকে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। প্রথমে আল্লাহ, ফেরেশতা, তারপরে কি? ওয়া মালাইকাতাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমাদেরকে বলা হচ্ছে। তখন ঈমানদার পর্যন্ত এই সাউন্ডটি পৌঁছে গেছে। ওই ঈমানদার ব্যক্তি ওটা না পড়ে যদি চলে তার ঈমান চলে যাবে। এটা বলবো। এটা তাফসীর দেখেন, এই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু তাফসীর হচ্ছে, এটা বাক্য হচ্ছে কি? ওই মানুষ যদি সেই অবস্থা যদি চলে যায়, সেটা তেলাওয়াত না করে ওরা ঈমান চলে যাবে। একটা আরেকটা প্রশ্ন হচ্ছে কি? যদি আপনার কাছে চলে যাচ্ছেন, আপনার কানে রন্ধ্রে রন্ধ্রে ফুটছে যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি ঈমানদার, তখন আপনি কি করবেন? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। এটা পড়ে পড়ে আপনি আস্তে আস্তে যাবেন। তাহলে আপনি আমাদের সাথে যে বা যারা সেটা ডাক দিয়েছে কোরআন তেলাওয়াত করে, আপনি তাদের সাথে শামিল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জন্য কোথায় জানলে কেন একটু খেয়াল করবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু বলে হয়তো দাঁড়িয়ে পড়বেন, কাজ থাকলে চলে যাচ্ছেন, তেলাওয়াত করে করে চলে যাবেন। অন্যথায় আপনাকে ডাক দেওয়া হয়েছে, ওই ডাকটা অগ্রাহ্য করে চলে গেছেন না, তেলাওয়াত না করে, তাহলে আপনার ঈমানের মধ্যে হত্যা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। তারা হাজির একটা মাসলা বলেই আপনাকে